আমি আপনি যদি এই জীবনটাকে মূল্যায়ন করি তো আল্লাহ আমাদেরকে জীবনে মূল্য দিবেন। আমি মূল্যায়িত হব, সম্মানের পাত্র হব, স্যালুটের পাত্র হব। নতুবা একটা দিন আসবে যেই দিন আমি নিজেকে মূল্যায়ন করতে চাব, অথচ আল্লাহ এই জীবনের মূল্যায়ন দিবেন না, কোনো মূল্য হবে না। আসবে একদিন। আমি হাজারো উদাহরণ আপনার সামনে দিতে পারি। আজ যদি কোনো ব্যক্তি নির্জনে একা একা বসে আল্লাহর কথা স্মরণ করে চোখের পানি এক ফুটা পালায়, ওটা যদি মাছার মাথা পরিমাণ হয়, মাছের মাথা পরিমাণও, রসুল বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম। অথচ একটা সময় আসবে, তিরমিজি শরীফের 2 নম্বর খণ্ডে হাদিস বর্ণিত, আল্লাহর রসুল বলেন একটা সময় আসবে গুনাহগার নাফরমান এরা ক্ষুধার যন্ত্রণায় জাহান্নামের ভিতরে কাতরাইতে থাকবে। আল্লাহর কাছে বলবে, মালিক খাদ্যের ব্যবস্থা করেন। আল্লাহ খাদ্য দিবেন, দরিয়া নামক এক ধরনের খাদ্য, যেটা তাদের পেটের খিদাও নিবারণ করবে না, আবার মোটা তাজাও বানাবে না। বিদায় আল্লাহর কাছে আবার বলবে, মালিক খিদা তো মিটলো না, আরেকটা দেন। তখন আল্লাহ দিবেন জাক্কুম, ভয়ঙ্কর বিষাক্ত খাদ্য, কাঁটাদার। ওটা যখন দিবেন তো কণ্ঠ নালীর গলার মাঝে আটকে যাবে, না উপরে না নিচে। ও আল্লাহকে চিৎকার দিয়ে বলবে, মালিক খাদ্য তো গলার ভিতরে আটকেই গেল, উপরও যায় না নিচেও যায় না, একটু আযাব থেকে মুক্তি দেন। এক পর্যায়ে মনে পড়বে দুনিয়ার কথা, যে দুনিয়াতে যদি গলায় কিছু আটকিত তাহলে পানির মাধ্যমে এটা দূর করতাম। তো মনে যখন আসবে আল্লাহকে বলবে, মালিক একটু পানির ব্যবস্থা করেন না, পানি দেন। তো কোরআন বলে, ইয়াস্তাগীথু ইগাথু বিমাইন কাল মুহলি ইয়াশউল উজু। কোরআন আমাকে বলে, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন জাহান্নাম থেকে জাহান্নামীদের গলিত রক্ত পুজ মাআন হামিমা, গরম পানি ওটা জাহান্নামের কড়াইয়ের ভিতরে কইরা তার নিকটে নিয়ে আসো, আনা হবে। আল্লাহর রসুল বলেন, এই কড়াই যখন তার চেহারার সামনে নেবে, উপরের ঠোঁটটা সাথে সাথে সংকুচিত হইয়া মাথার উপরে চলে যাবে, নিচের ঠোঁটটা সংকুচিত হইয়া নাভিতে পর্যন্ত ঝুলে যাবে। হায় মেরে দোস্ত, আজ বুঝি না। এরপরে আল্লাহকে বলবে, মালিক খাদ্য তো দিলেন, ওটা পেটের ভিতরে গেল, যাইতে দেরি। কোরআন বলে, ফাকাত্তা'আহুম, পেটের নারী বুড়ি ছিন্ন বিচ্ছিন্ন কইরা পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন অবস্থায় থাকতে থাকবে 1 বৎসর আর 2 বৎসর না, 70,000 বৎসর আল্লাহকে কাঁদবে আর বলবে, মালিক আযাব থেকে একটু মুক্তি দেন, আযাব থেকে মুক্তি দেন। আর এই 70,000 বৎসর দুনিয়ার হিসাব না, আখিরাতের হিসাবে। কোরআন বলে, মিকদারুহু 50 আলফ সানা, যেই আখিরাতের একদিন হবে 50,000 বৎসরের সমান, ওরকম 70,000 বৎসর করবে। আফসোস করতে করতে এই হাত আঙ্গুল থেকে কামড়ানো আরম্ভ করবে। ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাই, কামড়াইতে কামড়াইতে বুগুল পর্যন্ত খেয়ে ফেলবে। ইয়াদাইয়া, আল্লাহ বলেন দোনো হাত। এরপরে হুশ আসবে, করলাম কি? আল্লাহকে বলবেন, মালিক একটু ডাকটা শোনেন না, আযাব থেকে মুক্তি দেন না। তখন আল্লাহ বলবেন, ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, নাফরমান তোর সাথে আমি আল্লাহর কোনো কথা নাই, ধিক্কৃত লাঞ্ছিত হয়ে এখানে পড়ে থাক, চিরকালের জন্য তোর সাথে কোনো কথা নাই। আজ তো আল্লাহ ওই সময় বলবেন, শোন, দুনিয়াতে আমি আল্লাহ প্রতিদিন
পাঁচবার আমি আল্লাহ ডাকছিলাম তোরে নামাজের জন্য, এমনি ডাকি নাই, মুয়াজ্জিনের মাধ্যমে চারদিকটা মাইকের মাধ্যমে ডাকছিলাম আর বলছিলাম আয় 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 হাইয়া আলাল ফালাহ, জান্নাতের দিকে আয়, হাইয়া আলাস সালাহ, আমি আল্লাহর সাথে কথা বলতে আয়। ডাকছিলাম, 1000 ডাকছিলাম, আর 24 ঘন্টা দিবা রাত দিবা নিশি 24 ঘন্টা তোর জিহ্বার দিকে তাকাইয়াছিলাম। আল্লাহু নাযিরুন কাইফা তা'মালুন। বান্দা কখন তুই একটু বলবি আল্লাহ মাফ করে দে না? বান্দা একবার যদি বলতি সব মাফ করে দিতাম। আমি এতবার ডাকলাম, 5বার মাইকের মাধ্যমে ডাকলাম, আবার বিশেষ করে ফজরের সময় ডাকলাম, আয় না। সবাই ঘুমায়া গেছে, নেতা ঘুমাইছে, নেত্রী ঘুমাইছে, মা ঘুমাইছে, বোন ঘুমাইছে, ছেলে মেয়ে আদরের বিবি পাশে ঘুমায়। আমি আল্লাহ একদিনও ঘুমাই নাই। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। 24 ঘন্টা আমি আল্লাহ তোর দিকে তাকায়া ছিলাম আর তোর জিহ্বার দিকে তাকাইতেছিলাম। বান্দা একটা বার বল ইন্নী গফারতু লাক, আল্লাহ আপনি গুনাহ মাফ করেন, ইন্নী আযনাবতু যামবান আযীমা, অনেক গুনাহ। এতবার ডাকলাম, তুমি তো কানে শোনো নাই। এতবার ডাকার পরে আমার ডাকটা শোনো নাই। আজ তুমি 1000 বার ডাকতে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, তুমি আমার কথা শোনো নাই। বদিরের বান্দরে ছিলে, শুইনাও না শোনার বান্দরছ। আজ 1000 বার ডাকতে থাকো, ওয়ালা তুকাল্লিমুন, তোর সাথে আমি আল্লাহর কোনো কথা। আল্লাহর রাসূল বলেন, কাঁদতে কাঁদতে পুরো হাত কামড়ে ফেলবে, কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হবে, এরপরে সুম্মা দমা, এরপরে রক্ত শেষ হবে। আল্লাহর রাসূল বলেন এরপরে চোখ থেকে পুজ বের হবে, পুজ শেষ হবে, এরপরে 2 দিক দিয়ে নালা প্রবাহিত হবে। রাসূল বলেন যদি কেউ নৌকা চালাইতে চায় ফাজারাত, তাহলে নৌকা চলবে। আপনি বলবেন ছোট্ট এক চেহারা, নৌকা চলে কেমনি, জাহাজ চলে কেমনে? না না না, আপনি জানেন না। হাদিসের কিতাব খোলেন আপনি, বুখারী 2 নম্বর খণ্ড বাবু সিফাতিন নার, ওই অধ্যায়ে হাদিস আছে জাহান্নামী ব্যক্তির এক একটা দাঁত হবে 10 কিলোমিটার। কয় কিলোমিটার? 10 কিলোমিটার। এই হিসাবে উপরের মারিটা হবে 160 কিলোমিটার, নিচের মারিটা হবে 160 কিলোমিটার। 2 মারি মিলায়া হবে 320 কিলোমিটার। 320 কিলোমিটার মারি যেই মুখের ভিতরে, মুখটা কত বড়, আর ওই মুখটা যেই চেহারাটা কত বড়। এখানে নৌকা চালানো অসম্ভব। আল্লাহ আজ একবার ডাক দিলে শুনেন, বিন্দু পরিমাণ চোখের পানি ফেলতে দেরি, গুনাহ মাফ করতে দেরি না। কিন্তু আগে একটা সময়, যে সময় হাত কামড়াবে, নৌকা চলবে পানিতে, এরপরও আল্লাহ একবারও তাকায়া দেখবেন, একবারও তাকাবেন না। বিদায় চলেন এই জীবনটাকে মূল্য থাকতে মূল্যায়ন করি, জীবনটাকে দাম দেই, কারণ এই জীবন অনেক দামি। এই জীবনের একটা শব্দেরও অনেক দাম। আজ আমরা যদি মূল্যায়ন করতাম তাহলে তো এক শব্দে জীবনের গুনাহ সব মাফ করে দিতেন। আগের পরের সব গুনাহ মাফ করতেন। যুবক বৃদ্ধ অপেক্ষায় থাকতো কখন ইমাম নামাজ পড়াবে, আর নামাজের ভিতরে দাঁড়াইয়া সূরা ফাতিহা পড়বে। আবার অপেক্ষায় থাকতো কখন সূরা ফাতিহা শেষ করবে, আর আমি আমিন বলবো, আমার গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। কারণ হাদিসে আছে, খোলেন তিরমিজি 1 নম্বর খণ্ড বাবু আবওয়াবুস সালাহ, অধ্যায়ে হাদিস আছে, রাসূল বলেন ইযা ক্বালাল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ফাকুলু আমিন ফাইন্না মান আফাকা তামিনুহু তামিনুল মালাইকা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। ইমাম যখন সূরা ফাতিহা পড়ে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন পড়ে, কোন মুসল্লি যদি এক শব্দ বলে, শুধু বলে আমিন, বলতে দেরি, তার সামনের পিছনের গুনাহ মাফ করতে দেরি না। এরে দোস্ত, এক একটা মুহূর্তের নামাজ,
দাম আছে, মূল্য আছে, এই কারণে মূল্যায়ন করি। আজ তো যুবক মূল্যায়ন করে না, খেলার নেশা, জুয়ার নেশা, মদের নেশা। যুবক, যেই বন্ধু তোমাকে নারীর দিকে ডাকে, যেই বন্ধু তোমাকে নারীর ছবি দেখায়, যেই বন্ধু তোমার হাতের ভিতরে মদের বোতল তুইলা দেয়, যেই বন্ধু তোমার হাতের ভিতরে সিগারেট আর বিড়ি তুইলা দেয়, যেই বন্ধু তোমাকে নর্তকীর নাচ দেখায়, যেই বন্ধু তোমাকে জাহান্নামের দিকে ডাকে, রব্বে কাবার কসম কইরা বলি, ওটা কখনো তোর বন্ধু না, ওটা তোমার এক নম্বর শত্রু, এক নম্বর শত্রু। এই বন্ধুর কারণে একদিন আসবে, তুমি হাত কামড়াবে, এভাবে কামড়াইতে থাকবে, কামড়াইতে কামড়াইতে বগুল পর্যন্ত কামড়াবে, আর বলবে রব্বি ইন্নী লাম আত্তাখিদ ফুলানান খলিলা। মালিক, জুয়া যে খেলে ওকে বন্ধু কেন বানাইলাম, বেনামাজিকে কেন বন্ধু বানাইলাম, নাফরমানকে কেন বন্ধু বানাইলাম। এই কারণে বিড়ি থেকে ফিরো। বিড়ি এটা জাহান্নামের খাদ্য, বিড়ি এটা জাহান্নামের খাদ্য, সিগারেট এটা জাহান্নামের খাদ্য। কারণ আয়াতে আছে জাহান্নামের খাদ্যের দুইটা বৈশিষ্ট্য, এক নম্বর 3 বৈশিষ্ট্য। এক নম্বর এর ভিতরে আগুন থাকবে, আর 2 নম্বর জাহান্নামের খাদ্য খাইলে পেট ভরবে না, 3 নম্বর এর দ্বারা নিজের খিদা নিবারণ হবে না। বিড়ি এমন যার ভিতরে আগুন আছে, 2 নম্বর বিড়ি এমন যেটা খেলে পেট ভরে না, 3 নম্বর যেটা খাইলে নিজের পেটের খিদা নিবারণ হয় না, নিজের কোনো পুষ্টি হয় না। পায়ে হাত রেখে বলি ছাড়েন, ছাড়েন জুয়া খেলা, ছাড়েন। কারণ জুয়া খেলা মানুষকে ধনী বানায় না, ওটা ধনীকে ফকির বানায়, ধনীকে ফকির বানায় দেয়। ওটা নেশা, গুনাহ কখনো মানুষের জিন্দগিতে সুখ দেয় না। কারণে চলেন এখনই মূল্যায়ন করি, এখনই, নতুবা ওই বুজুর্গের কথাই সত্য হবে। এক বুজুর্গ কবরের পাশে বৈশা বৈশা কাঁদতেছিলেন। তো যখন বুজুর্গ কবরে বৈশা বৈশা কাঁদেন, কাঁদতে 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 চোখের পানি দিয়ে দাড়ি বাসাইতেছিলেন। তো যুবক একজন দেখতেছিল। তো যুবক জিজ্ঞেস করছে, বাবা তুমি কাঁদো কেন, কেউ কি মারা গেছে? তখন বলছে, না, মারা তো যায় নাই। তো কেন কাঁদো? যদি কোনো জরুরত থাকে তো আমার সাথে চলো, লুকালোই চলো, ওখানে যাই, ওখানে গিয়ে একটু কাঁদো, তো লোকের মায়া হবে, তোমাকে কিছু না কিছু একটা দিবে, উপকার পাইতে পারো। তো ঠিক এমন সময় ওই যুবককে বলতেছিলেন, শোনো আমি তোমাকে কিছু বুঝাইলে বুঝবে? বলছে, কি বুঝাবে? বলে, শোনো, আমি দেখতেছি এই 2 চোখ দিয়া, আমার চোখ আল্লাহ খোলা দিছেন, এই কবরে যতগুলো লোক আছে এর ভিতরে অধিকাংশ লোক এমন যারা আজ দুনিয়াতে কাঁদতেছে, আজ কবরে আল্লাহকে বলতেছে, মালিক একটু ক্ষমা করেন না, মালিক মাফ একটু করেন না, ওরা কাঁদতেছে, আল্লাহ জবাব দেন না। অথচ দুনিয়াতে থাকতে 24 ঘন্টা আল্লাহ ওদের জিহ্বার দিকে তাকাইয়াছিলেন আর বলতেছিলেন, একবার 1 সেকেন্ডে আমি আল্লাহকে আল্লাহ বল গুনাহ মাফ, ওরা তাকাই নাই বিদায় আজ তাকাই না। এই কারণে সময় থাকতে সময়ের মূল্যায়ন করি। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি যাইতেছিলেন। তো উনি ওনার খাদেমকে বলছিলেন কবরের পাশে গিয়া, খাদিম একটু দাঁড়ায়া যাও, ঘোড়াটা রাখো। দাঁড়ায়া গেছে, ঘোড়া রাখছে। এরপরে উনি আল্লাহু আকবার বইলা নামাজে দাঁড়ায়া গেছেন, নামাজ শেষ করছেন। খাদেম বলছে, আল্লাহর ওলি, বুঝলাম না তো হুজুর কি করলেন, কোনোদিন তো কবরের সামনে এসে নামাজ পড়তে দেখি নাই, আজকে কেন পড়লেন? তখন ওই বুজুর্গ আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছিলেন, শোনো, আল্লাহর রসুল বলছেন, আল্লাহর রসুল বলছেন, রসুল থেকে শুনছি, মানুষের যখন হায়াত শেষ হয়, জিন্দগিটা শেষ হয়ে যায়, ও মৃত্যুবরণ করে, কবরে যাওয়ার পর আফসোস করে বলে, মালিক, মালিক একবার আপনাকে একটা সেজদা দেওয়ার মূল্য দেন, একটা সেজদা দেওয়ার তৌফিক দেন, একটা সেজদা দিতে চাই, একবার দেন। তো আল্লাহ বলেন, কাল্লা, দুনিয়াতে কোনোদিন সেজদা দাও নাই, দুনিয়াতে কখনো আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকো নাই,
আজ নাফরমানির কারণে, বেনামাজি হওয়ার কারণে আজ তোর আর দ্বিতীয়বার সেজদা দেওয়ার সুযোগ নাই। শোনো, আমি সেজদা দিছি, নামাজ পড়া নিছি, যাতে মরার পরে কবরে গিয়া আল্লাহর কাছে আফসোস করতে না হয়। এই কারণে মেরে দোস্ত, চলেন এই ছোট্ট জীবনটাই এটাকে মূল্যায়ন করি। যে মূল্যায়ন করবে, এটাকে ইজ্জত দিবে, সম্মান দিবে, ও আল্লাহর কাছে মূল্যায়িত হবে। রাজি ইনশাআল্লাহ? সবাই রাজি তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে এই ছোট্ট জীবনে নেক আমল করে বুদ্ধিমান, বিদ্বান, আখিরাতে আল্লাহর কাছে দামি হওয়ার তৌফিক দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।